এরকম ভাবে মারলেন কেন ওই মহিলাকে মহারাজ? এরকম রড দিয়ে মারলেন কেন আপনি? রড না, ওটা কুটো দিয়ে মারা। আপনি একজন মহারাজ হয়ে এরকম মারধর করলেন, সেটা আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনারা জানেন আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু ভণ্ড বাবাজি, ভণ্ড গুরুদেবদের নারকীয় কাজের বিরুদ্ধে বরাবরই সোচ্চার। তার জন্য তাদের খেসারতও দিতে হয়েছে, কিন্তু তিতুমির কিন্তু থেমে থাকেনি। আজকের আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাবাজির নারকীয় কীর্তি সেবাদাসী না হওয়ায় শিলনোড়া দিয়ে মহিলাকে খুনের চেষ্টা। কি অবাক হয়ে গেলেন তো? অবাক হয়ে যাওয়ার মতনই এখনো আমাদের এই সমাজে যাদেরকে আমরা গুরুজি, ভণ্ড বাবাজি মানে সাধু হিসাবে দেখি, যে যারা সাধুর বেশ ধরে তারা ভণ্ডামি করেন। এই যে ভণ্ড বাবাজি গ্রেপ্তার হয়েছেন, কেন তিনি গ্রেপ্তার হলেন আপনারা জানতে চান? এই যে নবদ্বীপের গোপাল সাধু আশ্রম, সেই আশ্রমের একজন সাধুকে দেখাশোনা করতেন একজন মহিলা। সেই মহিলাকে এই যে নরহরি বাবাজি, নবদ্বীপের গোপাল সাধু আশ্রমের নরহরি দাস বাবাজি, তিনি বলেন যে এবার থেকে ওই গুরুদেবকে দেখাশোনা করা যাবে না, আমার সেবাদাসী হয়ে আমার দেখাশোনা করতে হবে। মহিলা তিনি রাজি হননি, আর রাজি হননি বলে তাকে টেনে নিয়ে আশ্রমের মধ্যে ঢুকিয়ে প্রথমে লোহার রড, তারপর শিলনোড়া দিয়ে তার মাথা থেতলে খুনের চেষ্টা করা হয়। কি বলবেন একে? গুরুজি বলবেন আপনারা? আপনারা তো দেখলেন, শুনলেন, তার নিজে মুখে শুনলেন যে শিলনোড়া দিয়ে মেরেছেন, আবার বলছেন, এবং তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে একে কোনো গুরুদেব বাবাজি বলা যাবে না, একে এক কথায় বলা যেতে পারে একটা গুন্ডা। কি বলেন আপনারা আমাদের সঙ্গে একমত? যে ওই আশ্রমের একজন অন্য সাধুকে দেখাশোনা করতেন এই মহিলা রাজেশ্বরী বিশ্বাস, করতেই পারেন। নরহরিদাস তাকে আশ্রমে আসতে নিষেধ করে, কেন? তার সেবাদাসী হতে হবে। তিনি তার সেবাদাসী হননি বলে তাকে আশ্রমে আসার ফলে ওই মহিলা তার কথা না শোনায় তাকে টেনে হিচড়ে আশ্রমের মধ্যে নিয়ে গিয়ে লোহার রড মাথায় মারে, শরীরের বিভিন্ন জায়গায় খোঁচা মারে, তারপর তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য শিলনোড়া দিয়ে আঘাত করে। ভাবতে পারছেন? এ তো করে হচ্ছে প্রফেশনাল সুপারি কিলার যারা রয়েছে। ভাবে মারলেন কেন ওই মহিলাকে মহারাজ? এরকম রড দিয়ে মারলেন কেন আপনি? রড না, ওটা কুটো দিয়ে মারা। আপনি একজন মহারাজ হয়ে এরকম মারধর করলেন, সে তো আপনার কাছেই থাকতো। থাকতো না সবসময়, সবসময় থাকতো না, না মাঝে মাঝে থাকতো। মাঝে আসতো। বারণ করা হয়েছিল আজ 1 বছর ধরে আচ্ছা, যে আসবা না, তারপরেও আসে। তাহলে এবার বসে আর রাখতে পারি নাই, হ্যাঁ, তখন ওই আমার বসে মানে মাথা বসে নাই, আচ্ছা 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 আচ্ছা। তখন আমাকে জ্ঞান হয়নি। যারা সুপারি নিয়ে মানুষকে খুন করে, এই বাবাজির কীর্তি সেই। কীভাবে মানে মহিলা বাঁচবেন কি না বাঁচবেন সেটা এখনো বলা যায় না, কিন্তু তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিভাবে তিনি বাঁচলেন? মহিলার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়
নরহরি ওই মহিলাকে নিজের সেবার দাসী করতে চেয়েছিলেন, রাজি না হওয়াতেই এই হামলা। পরে নরহরিকে পুলিশ গ্রেপ্তার করেছে। নরহরি এখন শ্রীঘরে। পুলিশ ঘটনার তদন্ত করছে। দেখুন, আমরা বারবার এই খবরগুলো কেন আপনাদের সামনে নিয়ে আসি এই কারণেই, মানুষ যারা বিশ্বাস করেন, ভগবানের প্রতি যাদের বিশ্বাস, গুরুদেবের প্রতি যারা বিশ্বাস, গুরু মানেই হচ্ছে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখাবেন, সেই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর মানুষ যদি নিজের সেবার দাসী করতে না পারে মহিলাকে খুন করতে যায়, তাকে কি বলবেন? গুরুদেব বলবেন? আপনারা কি বলবেন আমাদের কমেন্ট করবেন, জানাবেন। আমাদের কিন্তু লড়াই থামেনি এই ভণ্ড গুরুদের বিরুদ্ধে, লড়াই কিন্তু আমাদের চলতে থাকবে। আজকে নবদ্বীপের এই গুরুদেবকে আপনারা গুরুদেব বলবেন না অন্য কিছু বলবেন, কমেন্ট করে জানাবেন। আর এই খবর জনস্বার্থে প্রচার করবেন, মানুষ এই ভণ্ড গুরুদেব, ভণ্ড বাবাজিদের কীর্তি জানুক, যাতে মানুষ সতর্ক হতে পারে, সতর্ক হয়ে এই সমস্ত গুরুদেবদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের অন্যরকম খবর পাবেন, যে খবর কোথাও দেখানো হয় না, কারণ আমরা সে খবর দেখাই, আমরা ট্রেন্ডিংয়ের পেছনে ছুটি না, লক্ষ লক্ষ ভিউজ কামানোর চেষ্টা করি না। টাকা রোজগারের চাইতেও আমাদের কাছে বেশি কাজ হলো সমাজ পরিবর্তন। সেই লক্ষ্যেই ছুটে চলেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমরা লড়াই করে চলেছি এই সমাজ পরিবর্তনের জন্য। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।